নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী এসে গেছি আমার রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি এক মজাদার সুইট ডিশ, যেটা মাত্র 20 মিনিটসে বানানো যাবে। সেটা হচ্ছে শাহি ফিরনি। বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি সবেতেই আপনারা খান। বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি। কিভাবে বানাতে হবে আসুন তাহলে দেখে নিন আমার রান্নাঘরে। শাহি ফিরনি বানাতে মাত্র 20 মিনিটস সময় লাগবে। এর জন্য লাগবে বাসমতি চাল, হাফ কাপ নিয়েছি। একটা বড় বাটিতে এটা ঢেলে এর মধ্যে কিছুটা জল দেব। জলে ভিজিয়ে রাখবো হাফ অ্যান আওয়ার। এরপরে দেখুন আমি আর যে ইনগ্রেডিয়েন্টসগুলো ফিরনি বানাতে লাগবে, কিছুটা পেস্তা, কিছুটা কাজু বাদাম, আলমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছি, আর কিশমিশ কিছুটা, আর আলমন্ড বাদামটা জলে ভিজিয়েছি কারণ এটাকে চিড়ে রাখবো, দারচিনি আর তার সঙ্গে এলাচ আর কেসর, আর 1 লিটার দুধ নিয়েছি যেটা আমি বয়েল করে রেখেছি, আর মিল্কমেড 200 গ্রাম, মিল্কমেড অথবা খোয়া ক্ষীর নিতে হবে, আর ঘি নিয়েছি 2 টেবিল স্পুন, আর চেরি নিয়েছি অল্প একটু। এবার হচ্ছে কুসুম গরম দুধ দিয়ে আমাকে কেসারটা অর্থাৎ জাফরানটা ভেজাতে হবে। যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম 1 লিটার, সেই ফোটানো দুধে এবার আমি এলাচ দারচিনি দিয়ে দেবো। আবার যে চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ার, সেই চালটার সঙ্গে কাজু বাদাম কিশমিশ সব দিয়ে পেস্ট করে নেব। জাস্ট একটা ঘাট ঘোরালেই হবে মিক্সচার গ্রাইন্ডার। দেখুন কীরকম হাফ ক্রাশ হয়ে গেছে। এবার দুধের মধ্যে আপনার এই চালটাকে দিয়ে, যে হাফ পেস্ট করা চালটাকে দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, এবং চালটা যাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় তার জন্য এটা বারবার নাড়াতে হবে যাতে দলা পেকে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। এবার যে জাফরানে ভিজিয়ে রেখেছিলাম যে দুধটা, সেই দুধ দেওয়া জাফরানটা এবার আমি মিশিয়ে দেব পুরো দুধের মধ্যে, যাতে জাফরানের সুন্দর একটা স্মেল এবং গন্ধ হয়। আর এবার 1 চিমটে নুন দেব। আর দেখুন এটা কিরম ঘন হয়ে গেছে, চালটা প্রায় বয়েল হয়ে গেছে। আর হাফ কাপ চিনি দেবো, আর কিছুটা মিল্কমেড 200 গ্রাম মতন মিল্কমেড দেবো। আর মিল্কমেড অথবা খোয়া ক্ষীর যেটা আপনার সহজে পাবেন, অ্যাভেলেবেল হবে, সেটা আপনি দিতে পারেন। আর এবার দেখুন প্রায় ঘন হয়ে গেছে, হ্যাঁ, চালটাও সুন্দর বয়েল হয়ে গেছে, কালারটাও সুন্দর একটা ইয়েলোইশ অরেঞ্জ হয়েছে। এবার আমি এতে 2 চামচ ঘি মিশিয়ে দেবো। ঘি মিশিয়ে আবার আমি নাড়ানাড়ি করব। আর এটা ঘনত্বটা আপনি দেখে বুঝতে পারছেন যে ফিরনিটা ঠিক যেরকম ঘন হয় সেরকম হয়ে গেছে। আমি এটা কাঁচের পাত্রে এবার ঢেলে সার্ভ করব। কাঁচের বা সেরামিকের বা মাটির পাত্রেও আপনারা ফিরনি সার্ভ করতে পারেন। এবার ডেকোরেশনের পালা। আমি কিছুটা চেরি আর কিছুটা আলমন্ড বাদাম আর কিছুটা পেস্তা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়েই আমি এবার ডেকোরেশনটা করছি। কিশমিশ, এবার এটা আপনাদের নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন ডেকোরেশন করবেন, করলেই আমার দেখুন আমার শাহি ফিরনি রেডি হয়ে গেছে। আপনারাও সবাই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে লিখে জানাবেন। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন, আর অনেক অনেক লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আজকের মতন এটুকুই, টাটা, বাই, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।